ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুপারস্টার রজনীকান্তের আপকামিং মুভি, যেটা আমরা এতদিন জানতাম থালাইবার 170 নামে। তো সেটারই কিন্তু টাইটেল অ্যানাউন্সমেন্ট আর টিজার চলে আসছে কালকে। তো কালকে ভিডিও করি নাই, যার কারণে আজকে আসলে ভিডিও করতেছি আপনাদের জন্য। তো এটার টাইটেল করা হয়েছে ভেট্টাইয়া। তো ভেট্টাইয়া টাইটেলে কিন্তু একটা টিজার চলে আসছে। টিজারটাও কিন্তু অসাধারণ ছিল। এখানে রজনীকান্তকে একজন সুপারস্টার হিসেবেই কিন্তু করা হয়েছে টিজারটাতে, অর্থাৎ তার ফ্যানদের তার ফ্যানরা তাকে যেভাবে চায় তো সেইভাবেই কিন্তু অ্যাজ এ হিরোজম হিসেবেই তাকে টিজারে প্রেজেন্ট করা হয়েছে। তো টিজারটা সত্যি বলতে খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লাগছে, কিন্তু লাস্টের সিনটা ভালো ছিল। তো সেদিকে পরে আসতেছি। তো এই ভেট্টায়া মুভিটা ডিরেক্ট করতেছেন টিজে গ্যানভেল। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে এই মুভিটাতে কিন্তু অনেক লম্বা একটা কাস্টিং আছে। প্রথমেই সুপারস্টার রজনীকান্ত এবং তার সঙ্গে অমিতাভ বচ্চন, ফারাদ ফাজিল, তার সঙ্গে রানা রানা দাগবতী। তো বুঝতেই পারতেছেন এখানে কাস্টিংটা কিন্তু অনেকটাই বড়, এবং অনেক বড় বড় কাস্টিং রাখা হয়েছে এখানে। তো এবার অনেক বড়সড় করেই কিন্তু এই প্রজেক্টটা নিয়ে আসা হবে। তো যেটার টাইটেল অ্যানাউন্সমেন্টটাই কিন্তু অসাধারণ ছিল, এবং সেটা দেখে সত্যি আমি মানে এখন থেকেই বুঝতে পারতেছি যে কোন লেভেলের হবে এই মুভিটা। তো অনেক দিন পর কিন্তু আমরা রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনকে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। এবং যদি প্রপারলি এটা প্যান ইন্ডিয়ানভাবে রিলিজ করা হয় এবং হিন্দি ভাষাতে প্রপারলি কিন্তু রিলিজ করা হয়, তাহলে এইটা সত্যি বলতেছি বক্স অফিসে অনেক বড় একটা ঝড় তুলবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই মুভিটা নিয়ে এখন থেকেই কিন্তু প্রচুর একটা হাইপ তৈরি হয়েছে। তো দেখা যাক লাস্ট অবধি আসলে কি হয়। তো মুভিটার গল্প যদি ভালো হয়, ক্যারেক্টারগুলোকে যদি ভালো করে লেখা হয়, তাহলে এই মুভিটা বক্স অফিসে ঝড় তুলবে, তো কোনো সন্দেহ নাই। যেহেতু অনেক দিন পরে আমরা রজনীকান্ত কিংবা অমিতাভ বচ্চন তাদেরকে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো, তো এটা অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, এবারে টিজারটাতে আসি, টিজারটা কেমন ছিল। তো টিজারের শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি যে রজনীকান্ত তিনি একটা চেয়ারে বসে টেবিলের উপরে পা রেখে বসে আছে, এবং সেখানে কিন্তু তিনি আহ, নেতাজি সুভাষচন্দ্র বোসের বই পড়তেছে। তো মানে সেই শটটার পরে কিন্তু সে মানে ঘর থেকে বেরিয়ে আসতেছে, এবং সেই হাঁটার সিনগুলো জাস্ট ব্যাপক লেভেলের ছিল। মানে এখানে আহ, রজনীকান্তকে কিন্তু হিরোইজম হিসেবেই প্রেজেন্ট করা হয়েছে, এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে অনিরুদ্ধের মিউজিক জাস্ট অসাধারণ। অনিরুদ্ধ তিনি জানেন আসলে এই একজন সুপারস্টারকে কীভাবে প্রেজেন্ট করাতে হয় মিউজিকের মাধ্যমে, এবং মিউজিকের সাথে সাথে কিন্তু ইংলিশ যে লিরিক্সগুলো ছিল সেগুলো কিন্তু জবরদস্ত। এক কথায় মানে অসাধারণ ছিল এই টাইটেল টিজারটা। এবং পরের সিন আমরা দেখতে পাচ্ছি যে সে জাস্ট একটা তুড়ি মারতেছে, এবং সিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সে একটা হাতে একটা লাঠি নিয়ে তার ওই যে স্টাইলে হাঁটা, তো সেই স্টাইলে সে হেঁটে আসতেছে। জাস্ট সিনগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, মানে তাকে মানে সেরাভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে, যে যেটা প্রত্যেকের ভালো লাগবে। এবং রজনীকান্তের যে ফ্যান ফলোয়িং আছে, তো প্রত্যেকেরই এই জিনিসটা ভালো লাগবেই। তো এই টিজারের মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো যে লাস্টের একটা সিন আছে, দেখবেন যেখানে রজনীকান্ত সে সানগ্লাস পরে আছে, অর্থাৎ চশমা পরে আছে। তো তার উপরে সে সানগ্লাস পরতেছে, মানে ব্ল্যাক কালারের একটা সানগ্লাস পরতেছে। সেটা স্টাইল, জাস্ট তার স্টাইলটা দেখুন, অসাধারণ ছিল। তো সত্যি টিজারটা আমাকে একদম ইমপ্রেস করছে। অসাধারণ একটা টিজার ছিল, আমার খুবই ভালো লাগছে। এখন দেখা যাক মুভিটার গল্প কী হয়, এবং প্রপারলি এটা প্যান ইন্ডিয়ানভাবে আসে কি আসে না, তো এটাই দেখবার বিষয়। তো যাই হোক, এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।